সো হাই গাইস, আজকে আমার হঠাৎ করে একটু ঘুরতে যেতে মন করলো, মানে ওই যে ব্যাপারটা আছে উঠলো বাড়িতে কটক যায়। সো হাই গাইস, আজকে আমার হঠাৎ করে একটু ঘুরতে যেতে মন করলো, মানে ওই যে ব্যাপারটা আছে উঠলো বাড়িতে কটক যায়। তো যদি আমি ফার্স্ট ক্লিপটা তখন নিয়ে নিই, মানে রেডি হয়েই আমি নিয়ে নিয়েছি। তো দেখো আমরা দুজনে মিলে যাবো, নিয়ে একটু এদিকে দেখা। আমাদের দুজনের এখন ইচ্ছা হয়েছে, ওখানে সাজতে বসেছে। তো আমি ফার্স্টে ড্রেস পরে নিয়েছি, এরপরে আমি সাজতে বসবো। সাজছে এখন ও ড্রেস সিলেক্ট করতে পারছে না, তাই জন্য পড়ছে না। তো ঠিক আছে, চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমি পুরো রেডি। এরপর শুধু এটা আমার বাকি আছে, একদিনে শেষ করে ফেলেছি, একদিনে পুরোই মনে শেষ করে ফেললাম। তো যাই হোক, চলো। সো গাইস দেখো, আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আসলে আমরা জানি না কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমরা সেজে গুজে বেরিয়েছি, তো দেখা যাক কোথায় যায়। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। এসব কথা বাদ দিয়ে না কাজের কথায় আয়। হ্যাঁ, তোমাদের সাথে আসল কথাটা শেয়ার করি। তো তোমরা যারা দেওঘর রিসেন্টলি ঘুরতে আসবে ভাবছো, এই ভিডিওটা একান্তই তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেওঘর মানেই তোমরা সবাই জানো বাবাধাম। বাবাধাম মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম, যেখানে বাবা আর মা একসাথে বিরাজমান। আরে হ্যাঁ হ্যাঁ গাইস, ঠিকই শুনেছো, গোটা পৃথিবীতে এই একমাত্রই জায়গা আছে যেখানে বাবা মা একসাথে বিরাজ করেন। তো যারা দেওঘর আসেন তারা আশা করি খুব ভালো করেই জানেন, বৈদ্যনাথ ধামের সাথে সাথে রয়েছে বাসুকিনাথ ধাম, নারাক্ষা মন্দির, তপবন, টিকুট পর্বত আর সৎসঙ্গ আছে, এটা তো তোমরা অনেকেই জানো। আর আজকে আমি তোমাদেরকে একটা অন্য জায়গার ইনফরমেশন দিতে চলেছি গাইস, এত ইন্টারেস্টিং জায়গা যে তোমরা। দাঁড়া আমরা চলে এসেছি। হ্যাঁ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। তো আজকের ডেস্টিনেশন হলো ওয়াইল্ড ওয়াদি পার্ক। যদিও এই নামে এখানে পার্ক সচরাচর চেনে না কেউ, তো তোমরা যদি এখানে আসতে চাও তো যে কোনো টোটোওয়ালাকে বলতে পারো যে আমরা ফ্লাওয়ার পার্ক যাব, তো তারা তোমাকে একদম ফ্লাওয়ার পার্কে নিয়ে চলে আসবে। আর এই ফ্লাওয়ার পার্কের টিকিট 200 টাকা। কিন্তু আমরা যখন গেছিলাম তখন এখানে অফার চলছিল, তো সেই কারণে আমরা 100 টাকা দিয়ে গেছিলাম, মানে 50% ডিসকাউন্ট চলছিল। হ্যাঁ, তো এরপর আসি যে লোকেশনটা কোথায়। তো যারা দেওঘর ঘুরতে আসবে তারা আই থিঙ্ক ঠাকুরবাড়ি সবাই জানো বা চেনো, কারণ ঠাকুরবাড়ি একটা অন্যতম এখানে ঘোরার জায়গা। আর এই পার্কটা ঠিক ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে, আর ঠাকুরবাড়ি থেকে এই পার্কটা খুব একটা বেশি দূরত্বও নয়। তাই তোমরা যে কোনো টোটোওয়ালাকে বললেই তারা এখানে তোমাকে পৌঁছে দেবে। আর গাইস, তোমাদেরকে কি বলবো, ভেতরের এনভায়রনমেন্টটা এত সুন্দর এত সুন্দর যে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। আর এই পার্কের মধ্যে রয়েছে গাইস চারিপাশে ফুল আর ফুল, দেখলে তোমার মন ছুঁয়ে যাবে। আর এর সাথে রয়েছে সুইমিং পুল। এখানে ওয়াটার পার্কে সব রকম অ্যাক্টিভিটি ফ্রি। এক্সট্রা রয়েছে এখানে জিপ লাইন, সেটাও সম্পূর্ণ ফ্রিতে, তুমি যতবার ইচ্ছা ততবার চড়তে পারো। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, সাথে রয়েছে টয় ট্রেন গাইস। আর সবথেকে মোস্ট ইন্টারেস্টিং জিনিস যেটা এখানে ছিল সেটা হলো আমার সবথেকে 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 পছন্দের জাম্পিং গাইস, যেটা আমি খুব 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 পছন্দ করি। আর জাম্পিংয়ে উঠলে আমার নিজেকে কেমন যেন একটা বাচ্চা বাচ্চা মনে হয়, সেই কারণে ওটা আমার ভীষণ ভালো লাগে। আর এই জাম্পিং তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, যাও তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি,
গিয়ে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, নাহলে নতুন নতুন ভিডিও দেখবে কিভাবে। তো ঠিক আছে, তোমরা গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করো, আর আমি আবার মূল টপিকে ফিরে আসি। তো আমি আর নিয়া হঠাৎ করে প্ল্যান করে গেছিলাম এই পার্কে ঘুরতে। আর গাইজ তোমাদেরকে কি বলবো, এখানে গিয়ে জাম্পিং দেখে তো আমার মনটা একদম আনন্দে ভরে গেল, আর আমি এত খুশি হয়েছিলাম যে তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো এই বাচ্চা দুটোর কাণ্ড দেখো, একজন এই পুচকুটাকে দেখো, সে পারবে না কিন্তু তবুও সে করবে, আর তার দিদি তো তাকে ছাড়ছেই না। তো যাক, দুই বোন থাকলে এরকম ঘুরছুটি হতেই থাকে। বাই দ্য ওয়ে, আমরা জাম্পিং থেকে নেমে যাচ্ছিলাম আর কি কি রয়েছে এখানে সেটা দেখার জন্য। তো জাম্পিংটা আমরা খুব 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 এনজয় করেছি, মানে এতটা এনজয় করেছি কারণ লাস্ট জাম্পিংয়ে উঠেছিলাম আমাদের কলেজে একটা ছিল তখন। নিহা কি পরিমাণে এক্সাইটেড দেখো, তার নাচ বন্ধই হচ্ছে না। এবং এখানে নাইট পার্টি করার জন্য ডিস্কো রয়েছে, এবং তার সাথে ছোটো ছোটো বাচ্চাদের জন্য পাখিরালয় আছে, তো অনেক রকম পাখি দেখতে পারবে। আর যারা ভাববে যে এখানে বার্থডে সেলিব্রেশন করব, গাইস তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর এইদিকে দেখো গাইস, একটা ফল সুইমিং পুলও রয়েছে এখানে আবার। তার মাঝে আবার দুটো পদ্ম ফুল ফুটেছে, ভাবা যায়। কি অপূর্ব দৃশ্য, জল ছাড়াও আজকাল পদ্মফুল ফুটছে। তোমাদের ওখানেও যদি ফুটে থাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর সরি গাইস, আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, দেখো আমি একটা ইয়েলো কালারের স্কুটি কিনেছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ইয়েলো কালারের স্কুটি কিনবো। তো আমার স্কুটিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর একদম এটা বলবে না যে খেলনা স্কুটি। জানি আমি হেটার্সরা এটাই বলবে যে এটা অরিজিনাল স্কুটি নয়, কিন্তু এটা আমি কিনেছি। শুধু স্কুটি নাকি, সোনালি তো আবার একটা টোটোও কিনেছে, দেখা সেইটা। এই দেখো গাইস আমার টোটো। আসলে এখন ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা জবের, বাবা আমি তো ভাবছি এই টোটোটা দিয়ে বিজনেস করব, কিন্তু আমি জানি হেটার্সরা বলবে এটা খেলনা টোটোটা চলে না, কিন্তু আমি এত সুন্দর করে সাজসজ্জা করে রেখেছি। তো তোমাদের যদি কারোর লিফট চাই অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে লিফট দিয়ে দেবো। আর টোটোয় চড়ে আস্তে আস্তে দেখি এখানে আমার বাবা মহাদেবও রয়েছেন। তো আমি যেখানেই যাই সেখানে আমার বাবা মহাদেবকে ঠিকই দেখতে পাই, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, এখানে মহাদেব একা ছিলেন না, তার সাথে আমার তো রাধাকৃষ্ণও ছিল। কি সুন্দর মূর্তি দুটো লাগছে, পার্কের মাঝেও যে এত সুন্দর মূর্তি থাকে, সিরিয়াসলি গাইস আমি এই ওয়াইল্ড ওয়াদি পার্কে আসার পরেই দেখলাম। সেই কারণে এখানে এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল। এখানে আরও অনেকগুলো জিনিস ছিল যেগুলো আমি ক্লিপগুলো নিতে ভুলে গেছি। তার মধ্যে এখানে একটা 3D গেমও ছিল, যেটা আমি এনজয় করতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, টাইম ছিল না আমাদের কাছে। আর আমাদেরকে বাড়িও ফিরতে হতো, যেহেতু আমরা হস্টেলে থাকি তো একটা তো বাঁধা ধরা টাইম থাকেই, জানো তোমরা। দাঁড়া সোনালি, আমার জিরাফ দ্বারা আমি ছবিটা তুলি। আরে দেখো গাইস, এখানে নিহা একটা জিরাফের পিঠে চড়তে চলে গেছে। ওকে আমি বলছি যে জিরাফটার পিঠে তুই চড়তে পারবি না, আমার কথা শুনলই না, চলে গেছে জিরাফের পিঠে চড়তে। আর এখানে দেখো, একটু আগে তো দেখলে তোমরা দিনের বেলায় কীরকম লাগছিল, আর এখন দেখো সন্ধ্যেবেলা যখন সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, জাস্ট এত অসাধারণ লাগছে গাইস। তোমাদেরকে আমি যত বলি ততই যেন কম পড়ে যায়। এখনও ওয়েট করো, যত রাত হবে তত আরও লাইটের সৌন্দর্য বেড়ে যাবে। আর দেখো চারিপাশটা জাস্ট অসাধারণ। আমি জাস্ট শুনেছিলাম এখানে যে এই পার্ক নাকি খুব সুন্দর, কিন্তু এখানে না আসলে বুঝতেই পারতাম না যে সত্যিই পার্কটা সুন্দরের থেকেও বেশি সুন্দর। আর এদিকে নিহাকে যখন বললাম তুই জিরাফের পিঠে চড়বি না, ও রেগে চলে যাচ্ছে। চেন্নাই? কেন রে নিহা, চেন্নাইতে তোর কে আছে, তুই চেন্নাই চলে যাবি বলিস তুই? মনে হয় শ্বশুর বাড়ি ওখানে। তো যাই হোক, দেখো এইটাও আরেকটা গেট রয়েছে, যে গেটটা খুব সুন্দর। এখানে যতগুলো গেট রয়েছে, লাইটিং, ফ্লাওয়ার, জাস্ট অসাধারণ। আবার ঘুরতে ঘুরতে এদিকেও দেখি আরেক ভোলা মহেশ্বর। এখানে দুটো ভোলা মহেশ্বরের মূর্তি রয়েছে, তো এটা একটু অন্যরকম, সেটা একটু অন্যরকম। তারপরে এখানে আবার দেখো, এটা তোমরা দিনের বেলায় দেখেছিলে শুধু ফুলটা, যখন রাতে লাইটটা দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ লাগছে। এটা চারিপাশে লাভ কাপেলদের জন্য একদম বেস্ট। আর এদিকে দেখো লাইটিংগুলো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। আর দেখতে দেখতে দেখো গাইস, কার দেখা পেয়েছি। ওই দেখ প্যাঙ্গু, আমার পেঙ্গু এসছে পেট নাড়িয়ে, কি কিউট লাগছে গাইস ওকে ওই জন্য চলে গেছিলাম আমি একটু চটকাতে। দেখো এত কিউট লাগছে পেঙ্গুকে আমার দেখতে। চল ওর সাথে দুটো ফটো তুলে নিই আমরা। ওর দেখো পিকু করতে আমার কি ভালো লাগছিল। আর যাই হোক, ওর কাছ থেকে এরপরে আমরা ভাবলাম যে বাড়ি যাব। তো যেই রাস্তা দিয়েই যাচ্ছি গাইস, সেখানে এক একটা করে ইন্টারেস্টিং জিনিস রয়েছে। সেই পাশের লাইটিংগুলো এত সুন্দর রয়েছে, ফটো না তুলে আসতেই ইচ্ছে করছিল না।
শুধু ফটো কেন, রিলস আছে, ভিডিও আছে। আর জানো আমি তো এমনিতে একটু ভিডিও অ্যাডিক্টেড। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজছিল 9টা। তো ফাইনালি এরপর আমাদেরকে বাইরে বেরোতে হবে, কারণ জানো তো এমনিতেই আমরা হস্টেলে থাকি। তার সাথেও পার্কেরও একটা টাইম আছে, আমরা এতক্ষণ রয়েছি, এবার আমাদেরকে হয়তো না বেরোলে বার করে দিত। এবং তার সাথেও হোস্টেল থেকেও বলতো তোমাদের আসতে হবে না, তোমরা ওখানেই থাকো। তো যাই হোক, সেই কারণে ফাইনালি আমরা বাইরে বেরোচ্ছিলাম। বেরোতে বেরোতেই পরীটাকে দেখে আমার তো এত ভালো লেগে গেল, কি আর বলবো। যেদিকে তাকাই এত সুন্দর সুন্দর ভিউ যে ফটো না তুলে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু ফাইনালি এরপর আমাদেরকে বেরোতে হবে। তো এরপর আমরা বাইরে বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখি ও মা, এখানে বজরংবলী মন্দিরে পুজো হচ্ছিল, আবার প্রসাদও দিচ্ছিল। তো সেই কারণে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে খেতে খেতে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।